এই জায়গায় কেন আমাদের সাউন্ড চেঞ্জ করতে হবে? কোন দরকার ছিল? মাথায় ফাটাতে হবে কেন? মাথা ফাটাতে আমাদের আমাদের কোন লাঠি কোন কিচ্ছু ছিল না। আমাদের স্টুডেন্টরা কেন আজকে আবার পার্লামে ভর্তি হতে হবে? আমাদের গায়ে লাঠি চার্জ হয়েছে, লাঠিটা নিয়ে আসছি একেবারে। আমাদের ধাক্কায় মারবে। এই দেশে কেন থাকবো যেই দেশে ন্যূনতম সম্মান নাই, যেই দেশে আমাদের সাধারণ আন্দোলন করার অধিকার নাই? আমি কিচ্ছু করতে পারবো না। এই দেশে আমি কেন থাকবো? এই জায়গা থেকে আমাদের নির্দেশনা আসছে, সিনিয়র ভাইরা যারা সমন্বয় ছিলেন তারাই বলেছেন এরাই বেটার হবে তাদের কাছ থেকে নিলে। আমরা জাস্ট খেলে আমাদের কর্মসূচি স্বাস্থ্য এমন না তো যে আমরা প্রথম থেকে অ্যাগ্রেসিভ ছিলাম। আমরা তো প্রথম থেকে শান্তশিষ্টভাবে আন্দোলন করতেছি। ইভেন এই জায়গাতে আমরা বসেছিলাম, আমরা তারা যখন আমাদের বাধা দিয়েছে আমরা বসেছিলাম, আমরা কোনো অ্যাটাক নেইনি। তারা আমাদের পানি মারলো, সাউন্ড গ্রেনেড মারলো, আমাদের ভাইদের চোখ জ্বলতেছে। দেখেন জাস্ট দেখেন, আপনি দেখেন দেখেন আপনি জাস্ট কি করতেছেন দেখেন। আমরা এখানে বসছি, ইঞ্জিনিয়ার হবো, আমাদের থেকে বিসিএস হবে, আমাদের থেকে ওনাদের চালাবে। তাহলে ওনারা কেমনে করতেছে? ওনারা কেমনে করতেছে? কার ইয়েতে করতেছেন? যখন জুলাইতে আমরা ছিলাম মাঠে, তখন আপনারা কই ছিলেন? আমাদেরই মারতেছিলেন। এখন যৌক্তিক দাবি আছে আবারও মারতেছেন। কই যাব আমরা? আমাদের কি ঠেকা পড়ছে সারা জীবন বাংলাদেশকে আমরা আগাবো? ঠেকা পড়ছে আমাদের? পড়ালেখা বাদ দিয়ে আপনাদের পিছিয়ে পিছিয়ে আন্দোলন করবো? জি, এখন কর্ণপাত করছে না। কারণ কি? কারণ কি উনারা যাদেরকে নিয়ে চালায় তারা ওইরকম সিন্ডিকেট বানায় রাখছে, একটা কোরাম বানায় রাখা হয়েছে। আপনি বিএসসি ইঞ্জিনিয়ার যতজন আছে তার চেয়ে বেশি আমাদের ঢুকানো হয়েছে নবম গ্রেড দশম গ্রেডের মধ্যে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার। আপনি ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ছাড়া রাস্তা করতে পারবেন? কিন্তু তাদেরকে ওই পোস্ট দেওয়া হয়েছে, তাদেরকে তেল মারা হইতেছে। আমরা কই যাব? আপনি দেখেন এক মাস এক বছর যাইতে না যাইতে আপনার পায়ের নিচের মাটি চলে যায়। কেন? ডিপ্লোমা ইঞ্জিনিয়ারের জন্য। এটা কি আপনারা বুঝতেছেন? বুঝতেছেন না। যখন বাসায় যাবেন আপনার গণিত কাটা থাকবে, 3 বছর 2 বছর 4 বছরও কাজ হবে না, তখন আপনি বুঝবেন।